শুভ সকাল বন্ধুরা, হ্যাপি উইথ নতুন চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর সময় হচ্ছে 9:25। আমি স্নান করে ভাত খেয়ে রেডি হয়ে গেছি, যাব কলকাতায়। আমার একটা টেস্ট আছে, সিটিইভি, হয়তো খুব সম্ভবত বুকের কোনো স্ক্যান হবে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, একটু দাঁড়িয়ে আছি। ট্রেন হচ্ছে 10টায়, চন্দনপুর লোকাল। হাওড়া পৌঁছে তারপর আবার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। যতটুকুনি সম্ভব চলার পথে ছোট ছোট ভিডিও করার আমি চেষ্টা করব। শরীরটা কেমন থাকে জানি না, বেশ আতঙ্কের মধ্যেই রাস্তায় বেরোলাম। তো চলুন বন্ধুরা, পরে কথা হচ্ছে। চলে এসেছি কামারকুণ্ডু স্টেশনে। বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা। ছোটো দেওর মোটর সাইকেল আমাকে আর ছেলেকে নামিয়ে দিয়ে গেল টিকিট কাউন্টারের সামনে। বাইরে দিচ্ছে গরম, হাওয়া প্রচণ্ড, ভালো গরম পড়ে গেছে। ট্রেন আসতে এখনও মোটামুটি মিনিট 20 দেরি আছে। এই সময় এই ট্রেনটা একটু ফাঁকা পাওয়া যায়, এখান থেকে বসার জায়গা পেলেও পাওয়া যেতে পারে। এখান থেকে হাওড়া প্রায় 40-45 মিনিট দূর। এতটা রাস্তা দাঁড়িয়ে যাওয়ার মতন ক্ষমতা নেই, তাই একটু বেলা হয়ে গেলেও এই ট্রেনটাতেই যাব। ট্রেন হাওড়া ঢোকার মুখে কাছ থেকে মনে হচ্ছে দাঁড় করিয়ে দেবে। সময় এখন 11:15। ট্রেনে উঠে শরীরটা এত খারাপ লাগছিল, বমি বমি পাচ্ছিল, তারপর খানিকটা নার্ভাসও, শরীরটা খারাপ লাগছিল, তাই আর ভিডিও করিনি এতক্ষণ। এই এখন কার সিটে দাঁড়ালে ট্রেন যে কখন পৌঁছবে ওটাই চিন্তার। ঠাকুর করে বেশিক্ষণ না দাঁড়ায়, শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভালো লাগছে না। এখন অনেকটা রাস্তা, নেমে আর বাস করবো না, ট্যাক্সি করে নেবো। বাসে যাওয়াটা অসম্ভব, ভয় পাচ্ছিলাম। ট্রেনটা ঠিক দাঁড়িয়েই গেল। হাওড়া স্টেশন থেকে বেরোবে একটু টয়লেটে গেছিলাম। 40-45 মিনিট, রাস্তাটা 1.5 ঘন্টার ওপর হয়ে গেল। তো চলুন বেরিয়ে ট্যাক্সির জন্য দেখি কী ব্যবস্থা। অবশেষে ট্যাক্সি বুক করে যাচ্ছি, একটু সময় লাগবে। সময় এখন 12টা, অনেকটা টাইম এখানেই লেগে গেল। আর হচ্ছে হাওড়া ব্রিজ। কলকাতা ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে। পুরোনো সাবেক আমলের, ব্রিটিশ আমলের গাড়ি এখনো রয়ে গেছে, ব্রিটিশরা চলে গেছে। সত্যি কথা বলতে কলকাতায় আসা মানে মাথা ব্যথা করা ছাড়া আর কোনো কিছু নয়। আমরা ফাঁকা লোকালয়ে বসবাস করি, তো তাই এত ঘিঞ্জি। লোকালয়ে এলে পরে আমাদের মাথাটা একটু ভারী হয়ে যায়, শরীরটা আনচান আনচান করে।
অবশেষ পৌঁছে গেছি। হ্যাঁ, যেটুকু ফোন কর, পৌঁছে গেছি হাসপাতালে। কেন এই শিশু হাসপাতালে এলাম তার কারণটা আমি বাড়ি গিয়ে বলবো আপনাদেরকে। এত লেট করলো, রাস্তায় এত জ্যাম, 1:50 চন্দনপুর লোকাল ট্রেন পাওয়া যাবে না। অলরেডি 1:48 হয়ে গেছে। চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যাবে। রাস্তায় এত জ্যাম, বিশেষ করে বড় বাজারে। এখন হাওড়া ব্রিজ, কোনো লাভ নেই। দেখি একটা কবে ট্রেন আছে। এবার তো হাওড়া স্টেশনে নামলাম বটে, ট্রেন ছেড়ে অলরেডি বেরিয়ে গেছে। প্রচণ্ড গরম, তার মধ্যে এত ভিড়। স্টেশনে নেমে পড়লাম। কামারকুণ্ড এমন একটা স্টেশন যেখানে কামারকুণ্ড এমন একটা স্টেশন যেখানে হাওড়া থেকে নিচে কট লাইন, হাওড়া বর্ধমান লোকালে নেমেও কামারকুণ্ড স্টেশনে নামা যায়। 1:50 লাস্ট ট্রেনটা যখন ছেড়ে দিয়েছিল, এর পরের ট্রেনটা ছিল 2:45। ওটার জন্য অপেক্ষা না করে আমরা ধরলাম হাওড়া তারকেশ্বর লোকাল। সেখানেও কামারকুণ্ডে আসা যায় হাওড়া তারকেশ্বর লাইনে। তো সিঙ্গুর স্টেশনে পেলাম। কামারকুণ্ডে অনেক সিঁড়ি, এখান থেকে টোটো অটো ধরবো, ধরে যাব কামারকুণ্ড। বাড়ির ওই গলির সামনেটা যেখানটা দেখেছেন সেখানে নামিয়ে দেবে। সময় এখন 3:05। তো চলুন, একটু হেঁটে যেতে হবে সামনের দিকে অটো ধরার জন্য। লাইনটা ধরে সামনে গেট আছে, গেটটা থেকে বাঁ দিকে গিয়ে মেন রাস্তা পড়বে, ওখান থেকে টোটো কিংবা অটো ধরে নেব, দিয়ে কামারকুণ্ড যাব। চলুন, নাহলে আবার ফোনের দিকে তাকাতে গেলে পরে হোঁচট খেতে হবে পাথরে। এখানে একটা পেয়ারার দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম, ছেলের জন্য দুটো পেয়ারা নিলাম। ফলের মধ্যে পেয়ারা, শশা ছাড়া আমার ছেলে কোনো ফল খায়নি। আর ট্রেন থেকে একটু সিঙ্গাপুরি কলা নিয়েছি, মৌসুম্বি লেবু নিয়েছি, সস্তায় পেয়েছিলাম। অটো এখানে দাঁড়িয়ে আছে। ও ছেলেটার বাবা গেছে একটা স্প্রাইট আনতে, গরমে খাবে বলে। এটা আছে শিমুর বাজারের রাস্তা, এটা রেলগেট। এই রাস্তাটা তো আপনাদের অতি পরিচিত, বাড়িতে গলিতে যাওয়ার রাস্তা। কোকিলটা ডাকছে শুনে, এই পর দুপুরে কোকিল ডাকছে। চলে এসেছি বাড়িতে। বাড়ি গিয়ে আগে বাথরুমে যাব, জামা কাপড় চেঞ্জ করে হাতে মুখে জল দিই, তারপর রেস্ট নেব। বন্ধুরা, সময় এখন বিকেল 4:10। বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে একটু মুড়ি খেলাম তরকারি দিয়ে বাইরে, এই যে দরজার বাইরে বসে আছি। একটু বিছানায় গিয়ে শোবো। শরীর ভীষণ ক্লান্ত, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন। আমরা এত ফাঁকা ফাঁকা জায়গায় থাকি তো, যার দরুন অধিক লোক, যানবাহন, ঘিঞ্জি জায়গা, এগুলো কোনোটাই আমাদের পছন্দ নয়। কী যে কষ্ট করে গেছি কলকাতায়, যাওয়ার সময় ট্রেনটা যেখানে পাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, সিগন্যাল না পেয়ে। যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়িয়েই থাকছে। মোটামুটি 40-45 মিনিটের রাস্তাটা গিয়ে 1.5 ঘন্টার উপরে গিয়ে পৌঁছেছি হাওড়া স্টেশনে। তারপর ট্যাক্সি পেতে পেতে একটু সময় লাগলো। আর বাইরে তো বীভৎস গরম, আমাদের এখানে গরমটা যাও বা নেওয়া যাচ্ছে, কলকাতার গরমটা অসহ্য লাগছিল। ফেরার সময়টা অতটা কষ্ট হয়নি সেভাবে, ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। তো যথারীতি আপনারা দেখলেন যে আমরা সিঙ্গুর স্টেশনের নিচে যেহেতু
হাওড়া বর্ধমান লাইনে ট্রেন পাইনি, ওই জন্য হাওড়া তারকেশ্বর লাইনের ট্রেন ধরে কামারকুণ্ডুতে আর নামিনি, নামলাম সিংহ স্টেশন। ওখান থেকে অটো ধরে বাড়ি এলাম। তো যাই হোক, যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে, আমি কেন শিশু হাসপাতালে গেলাম টেস্ট করানোর জন্য। আমাদের পাশের বাড়ির এক দাদা ওখানে সার্ভিস করেন ওই হাসপাতালে, সেই জন্য ওখানে একটা সুবিধা পেলাম কম পয়সায় টেস্টটা করানোর জন্য। আমাদের মতন মধ্যবিত্ত বাঙালিদের যেটুকুনি সাশ্রয় হয় সেটাই ভালো। আর আপনারা তো সকলেই জানেন যে এখন চিকিৎসার কত খরচ, ছোটোখাটো একটা অসুখ হলেও কি আর বড় অসুখ হলেও কি। আগামী দিনে আমার আরও টেস্ট বাকি আছে, ওগুলো আলাদা জায়গা থেকে করতে হবে। এটা রিপোর্টটা আগে পাই, তারপর দেখা যাক, সেই মতন চিন্তা ভাবনা করা যাবে যে কি হবে না হবে। তো চলুন বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।